মাইক্রোপ্লাস্টিকের হেলথ হ্যাজার্ড খুবই ডেঞ্জারাস। এক হচ্ছে যে এইটা আমাদের শরীরে প্রবেশ করলে এটা পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, এছাড়া ধরেন রেসপিরেটরি সিস্টেম যেটা আছে অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্র, টোটাল নার্ভাস সিস্টেম যেটা বলি আমরা, এটা এন্ডোক্রাইন সিস্টেম, দ্যাট মিন হচ্ছে হরমোন যেটা তৈরি হয় এটা, এবং আমাদের হৃদযন্ত্র, সব কিছুতে এটা হ্যাম্পার করতে পারে। এটা আমাদের মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এটা আমাদের টোটাল বডির ইমিউন সিস্টেম, দ্যাট মিন রোগ প্রতিরোধক ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এছাড়া এটা কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারও তৈরি করতে পারে। বাট এই সবই হচ্ছে এখন পর্যন্ত অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এর কোনোটা এখন পর্যন্ত এস্টাবলিশ করা সম্ভব হয়নি। বিভিন্ন ধরনের গবেষণায় মাইক্রোপ্লাস্টিক হেলথ হ্যাজার্ড তৈরি করে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ সব ধরনের গবেষণায় এটার একটা স্ট্রং অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। বাট দুর্ভাগ্যজনকভাবে এটা এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি যে কতটুকু মাইক্রোপ্লাস্টিক এবং কত দিন আমাদের শরীরে ঢুকলে রোগ ব্যাধি সৃষ্টি করতে পারবে, এটা এখনও পাওয়া যায়নি। দ্যাট মিন হচ্ছে যে অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, বাট কজেশনটা এখনও কনফার্ম করা হয় নাই। এবং এই সুযোগেই কিছু কিছু কনজিউমার প্রোডাক্ট উৎপাদনকারীরা মাইক্রোপ্লাস্টিক ইউজ করে যাচ্ছে। তবে এটা সত্যি যে টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক আমরা পাচ্ছি, কারণ প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করি তার তুলনায় টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক খুবই কম। শিশুদের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নেই, ভালো ব্র্যান্ডের ভালো টুথপেস্ট সেগুলোকে বাছাই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে শিশুরা যখন দাঁত ব্রাশ করবে তখন তাদেরকে গাইড করতে হবে যে যেন কিছুতেই টুথপেস্ট খেয়ে না ফেলে এবং ভালো করে কুলি করে টুথপেস্টটাকে ফেলে দেয়।